পরম সত্য স্বরূপকেই বললেন রাধারানী। রাধারানীর যদি কেউ ধ্যান করেন, রাধারানীর যদি কেউ তপস্যা করেন, তাহলে কি হবে না ভগবান চলে আসবেন। কারণ রাধা হলেন সত্য স্বরূপা। কি করে রাধা সত্য স্বরূপা হবেন? বলে রাধা মানেই হচ্ছেন প্রেম। প্রেমের বিশেষ একটা অর্থ হলো সত্য। তাহলে কার ধ্যান করবেন? রাধা। ভাগবতে রাধার কথা কোত্থেকে আসবে? প্রশ্ন হতে পারে। 18,000 শ্লোকেই সম্পূর্ণ রূপে আপনি ভালো করে রাধা নামটা স্পষ্ট পাবেন না, পাওয়ারও কথা না। আমরা এত রাধা 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 বলি, রাধা কোথায় এখানে? আপনি প্রথমেই শুরুতেই ভাগবতের মঙ্গলাচরণে রাধা বলছেন, রাধা কোথায়? এই সত্যম পরম ধীমহি, সত্য কি করে রাধা হয়? সত্যই তো রাধা। রাধানিষ্ঠা পরায়ণ সাধকের কাছে কি রাধা কে? কে রাধা? সত্য যা। সত্য রাধা। আসলে রাধা তো প্রেম জানতাম আমরা। কৃষ্ণ প্রেমময়ী প্রক্তা রাধিকা পরদেবতা। মানে রাধা মানে হচ্ছে প্রেম, প্রেমের ঘনীভূত রূপ, প্রেমের প্রকাশ, প্রেম স্বরূপা। কিংবা ভগবান কৃষ্ণ আর রাধা একই তত্ত্ব, কোনো তফাৎ নেই। তবে রসতত্ত্বের বিচারে অনেক তফাৎ। রাধা বড় সেখানে না, বয়সে বড় নয়, গুণে বড়। রাধা বড়। রাধা কেন বড়? কারণ রাধা মানে প্রেম। আচ্ছা, রাধা যদি প্রেম হয় তাহলে সত্য কেন বলবো আমরা? এখানে তো সত্যম পরম ধীমহি বলছেন, তাহলে এখানে রাধা কি করে মেশাবেন আপনি? সত্য মানে রাধা, তার প্রমাণ দিচ্ছি। সত্যের একটা বিশেষ অর্থ হলো প্রেম। কি করে? প্রেম মানেও নিত্য, সত্য মানেও নিত্য। প্রেম মানে হচ্ছেন যা কখনো কোনো সময় শেষ করবার উপায় নাই, অখণ্ড যা, তার নাম প্রেম বলি আমরা। যা নিত্যকালে অবস্থান করে তার নাম প্রেম বলি। প্রেমকে কখনো খণ্ড করা যায় না, প্রেমকে কখনো শেষ করা যায় না। এই জন্য প্রেম মানে সত্য, প্রেম মানে রাধা।